হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যদি আমার কোনো গোলামকে, আমার কোনো বান্দাকে যদি আমি ক্ষমতার চেয়ার দান করি, সম্মানের আসনে তাকে যদি আমি আল্লাহ তাআলা বসাই, তাহলে সে ক্ষমতার চেয়ার পাওয়ার পরে, সে ক্ষমতায় যাওয়ার পরে 1 নাম্বার যে বিলটা পাস করবে আমার গোলাম, আমার বান্দা, সে 1 নাম্বার বিল পাস করবে আকামুস সালাত, নামাজের বিল পাস করবে। 2 নাম্বার যাকাতের বিল পাস করবে। 3 নাম্বার সৎ কাজে আদেশের বিল পাস করবে। 4 নাম্বার অসৎ কাজে বাধা প্রদানের বিল পাস করবে। যদি কোনো গোলাম, কোনো ইমানদার, কোনো মুমিন বান্দা ক্ষমতায় গেলে তারা এই 4টা কাজ করবে। আর সমাজের দিকে তাকান, আমাদের এই সমাজের মধ্যে যাকাত প্রতিষ্ঠিত না থাকার কারণে সমাজের মধ্যে আজ আমরা দেখতে পাই অনেক মানুষ আজ যাকাত দিচ্ছে না। আজ যাকাতটা আদায় করার দায়িত্ব কাদের? যখন ইসলামী সমাজ মোতাবেক এই সমাজটা চলবে, কোরআন দিয়ে যখন এই সমাজ চলবে, তখন এই যাকাত আদায় করবে সরকারের পক্ষ থেকে। আজ সমাজের মধ্যে যখন ধনীদের কাছে যাকাতের কথা বলা হয়, তারা মনে করে হয়তো আমাদের উপরে এটা চাপাই দেওয়া হচ্ছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলার হাবিবের মাধ্যমে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছেন, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, সে যদি ধন সম্পদের যাকাত আদায় না করে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যাকাতকে আল্লাহ তাআলা তার গলার মধ্যে বিষধর সাপ আকারে লটকাইয়ে দিবেন। আর এই সাপ তাকে অনবরত দংশন করতে থাকবে, অনবরত তাকে দংশন করতে থাকবে। এই জন্য আজ সমাজের মধ্যে আপনাকে আমাকে যাকাত প্রতিষ্ঠিত করতে হবে। যারা যাকাত প্রতিষ্ঠিত করতে চায় তাদের পক্ষে আপনাকে আমাকে থাকা লাগবে। আপনাকে আমাকে সময়, শ্রম, পয়সা সব কিছু দিয়ে যাকাত প্রতিষ্ঠিত করবার জন্যে তাদেরকে সহযোগিতা করতে হবে। যদি আপনি আমি এই যাকাত প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের শরীর থেকে রক্ত ছড়াই, নিজেকে যদি জেলখানার মধ্যে আবদ্ধ হতে হয়, যদি আপনাকে আমাকে ঘর ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, সন্তান স্ত্রী ছাড়তে হয়, তারপরও যদি আল্লাহর জমিনে এই যাকাত, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবার জন্যে যদি আপনি আমি এই কুরবানিগুলো করতে পারি, আরশে আজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপরে খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার আমার উপরে খুশি হয়ে আল্লাহ তাআলা এমনিতেই